এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মিনা। আমার চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও শুরু করছি মাংস কাটা থেকে আর মাছ কাটা থেকে। কি বলো তো, বাড়ি যেহেতু কাজ হচ্ছিল, এখনও হচ্ছে আর কি, তবে না খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠায়। তবে আজকে না খুব লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে। আজকে প্রায় বলতে পারো 7:30 নাগাদ আর কি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আর কি ঝাড়ু ফাড়ু দেওয়ার আগে আর কি কলে পানি ভরতে চলে গেছি। যেহেতু 7টার সময় কলে পানি দেয়, তো সেই কারণে কি বলো তো, টাইমে পানি যদি টাইমে ভরা না হয় তো পানি চলে যাবে, আর সেই দুপুর 12টার সময় আসবে। তো সেই কারণে আর কি খাওয়ার পানিটা আগে ভরে নিয়েছি। তো নেওয়ার পরে আর কি ঘর ধুয়ে ভালো করে ঝাড়ু দিয়ে বাসনপত্র ধুয়ে নিয়ে চলে এসেছি পুকুর থেকে। তো সকালবেলা চা পানি খাওয়ার পরে দেখি না মাংস বিক্রি করতে এসেছে। পাড়া সম্পর্কে একটা মামি হয়, তো সে মাংস নিয়ে এসেছে। আর আজকে না মাংসের সঙ্গে মাছও নিয়ে এসেছিলো। তো সেজন্য মাছ আড়াইশো নিয়েছি, নদীর মাছ আর কি। আর গরুর মাংসর সঙ্গে গরুর কলিজা নিয়েছি, গরুর মাংস আড়াইশো নিয়েছি, আর কলিজা আড়াইশো নিয়ে আর কি টোটাল মাংস 500 নিয়েছি। যেহেতু একই দাম, তো সেই কারণে। তো এদিকে দেখো মাংস আমার কাটা কমপ্লিট। এদিকে গ্যাসে ওভেনে আর কি ভাত চড়িয়ে দিয়েছি, আর মাংসটা সিদ্ধ করতে বসে দিয়েছি। আর এদিকে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছটা এবার আমি ভেজে নেব। তো একদিকে গরুর মাংস সিদ্ধ করতে বসে দিয়েছি, আর একদিকে না ভাত হয়ে গেছে। তো সেই গ্যাসে ওভেনে আর মাছটা ভেজে নেব। তো এই জন্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে আর কি তো মাছের লবণ আরও দিয়ে মাখিয়ে রাখলাম ভাজার জন্য। আমি না মাছ ভাজাতে আর কি লঙ্কা গুঁড়ো দিই। মাছ ভাজাতে যদি লঙ্কা গুঁড়ো দেওয়া হয় না, মাছ ভাজা খেতে খুবই ভালো লাগে। তো সেই কারণে আমি মাছ ভাজলে আর কি লঙ্কা গুঁড়ো দিই। হয়তো অনেকে দেয় না, মানে শুধু হলুদ আর লবণ দিয়ে আর কি মাছটা ভেজে নেয়। তো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে আর কি মাছটা ভেজে নিই। তো আমার মনে হয় কি লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিলে মাছের স্বাদ বেশি হয়ে যায়, তো সেই জন্য আমি দিই। আমার মায়েরা কেউ দেয় না, মানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আর কি মাছটা ভেজে নেয়। তো এদিকে দেখো ভাত প্রায় হয়ে গেছে, তো এবার ভাত আমি কষিয়ে নেব। এদিকে এই যে মাছ রান্না করার জন্য বেগুন নিয়েছি। এইটা তো শুটিং মাছ, তো এই মাছ দিয়ে বেগুন রান্না করলে খুব খেতে ভালো লাগে। তো সেই জন্য বেগুন কেটে নিয়েছি, আর রসুন একটু বেটে নিয়েছি, আর ধনিয়া পাতা আর কি রেখেছি। আর এদিকে গরুর মাংস এখনও সেদ্ধ হচ্ছে। কি বলো তো, মাংস যদি ভালোভাবে সেদ্ধ করা হয় তো খেতেও ভালো লাগে। তো সেই জন্য গরুর মাংস এখনও সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নেব। আর যেহেতু অল্প পরিমাণে মাছ, তো 3টা আর কি মাছটা উঠেছিল। আর পুরোপুরি বলতে পারো এই মাছটা আমি একা খাবো, তোমার দাদাভাই খাবে না। আর যেহেতু মাংস রান্না করব, মানে আলু দিয়ে আর কি গরুর মাংসটা রান্না করব, আমি না আজকে একেবারে রান্না করে নিচ্ছি। গরু মাংস রান্না হবে, এইদিকে মাছ দিয়ে আর কি বেগুনটা রান্না করছি। তো একেবারে আর কি রান্না। তো আজকে না রান্না বান্না তোমাদের কাছে শেয়ার করছি। তো ঘর বাড়ি গোছানো আর শেয়ার করলাম না। কি বলো তো, এগুলো না তাড়াহুড়োর মাঝে অফ ক্যামেরা আর কি করে নিয়েছি। আর তোমার দাদাভাই কাজে গেছে, তো কাজ দিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আর কি বাড়ি কাজ করবে। তার সঙ্গে একটা মিস্ত্রিও আসবে, একটা জোগাড়ও আসবে। তো বলতে পারো দুপুর থেকে আর কি বাড়ি কাজও হবে। আর যেহেতু শীতকাল, তো ছোটোবেলা, তো জরি কাজ নিয়েছি। একটু না আমি কাজ করার টাইমও পাচ্ছি না। তো সে কারণে একেবারে রান্না করে নিচ্ছি, যাতে সন্ধেবেলা আর কি তো আমি কাজ করতে পারি। আর তোমার দাদাভাই ছেলেকে নিয়ে আর কি ব্যায়াম করাবে। তো সেই জন্য আর কি একেবারে রান্নাটা করে নিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে মাছ ভাজা কমপ্লিট। মাছ দিয়ে বেগুন রান্না করার জন্য বেগুনটা কষানো হয়ে গেছে। আর এদিকে আমার ছেলে দেখো হামা টেনে টেনে বাইরে চলে এসেছে। ও না বাইরে যাবে বলছিল, তো সেই জন্য আমি কি দরজা দিয়ে দিয়েছি। আর আজকে ওয়েদারটা এতটাই পরিমাণে মেঘলা, মানে রোদ উঠেছে আর কি অল্প, মানে বেশি রোদ ওঠেনি। তো পুরো বলতে পারো কুয়াশা হয়ে আছে আর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। তো ও না বলছে মা দুয়ার খুলে দাও, আমি বাইরে যাব। তো আমি এখানে আমি যেহেতু রান্না করছি, তো সেই কারণে আর কি এখানে যত বাইক যায়, সাইকেল যায়, তো সেই কারণে আর কি দরজাটা এঁটে রেখেছি। কি বলতো, এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে রান্না করছি, তো সেই জন্য না একটু অসুবিধা হচ্ছে। এদিকে দেখো আমার বেগুন কষানো হয়ে গেছে। তো পরিমাণ মতন আমি পানি দিয়ে দিয়েছি। এই মাছের তরকারি তো শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে, তো সে কারণে আর কি আমি শুকনো শুকনো করবো। তো সেই জন্য অল্প পরিমাণে আর কি পানিটা দিলাম। তো এক এক করে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো এই মাছের তরকারিটা হয়ে যাওয়ার পরে আর কি মাংস রান্না করব। তো
মাছ রান্নাটা হয়ে গেছে। এই যে মাংস রান্না করার জন্য মশলা কষানো হয়ে গেছে। আর আমি না আলু ভাজলাম না, যেহেতু আমরা বাড়ির লোক খাবো, তো সেই কারণে তো কষানোর উপরে আর কি আলুটা দিয়ে দিলাম। এই মশলা আলু দিয়ে একটু ভালোভাবে কষে নেওয়ার পরে মাংস দেবো। তো মাংস আলু সমস্ত নিয়ে আর কি কষে নিয়ে আর কি যেভাবে মাংস রান্না করে, তো সেভাবে আর কি আমি রান্নাটা করে নেব। তো মাংস আর মাছ রান্নাতে যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় খেতে বেশি ভালো লাগে। তো এদিকে দেখো লবণ দেওয়া হয়েছিল না, তো সে কারণে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু পরিমাণ মতো পানি দিয়ে আর কি আলুগুলো কষে নেব। তো এই তো মাংস দিয়ে দিলাম, তার সাথে কলিজাও আর কি দিয়েছি। আর যেহেতু মাছের রান্না রয়েছে সেই জন্য আর কি অল্প পরিমাণে মাংস দিয়ে আর কি রান্নাটা করে নিচ্ছি। তো এই রান্নার মধ্যে আমি আর পানি দেব না, তো এইটাকে আর কি কষিয়ে নেব। তো মাংস সেদ্ধ করার পরে যে পানিটা ছিল সেই পানিটা দিয়ে আর কি ভালোভাবে আমি কষে নেব। কী বলো তো, এই পানি দিয়ে ভালোভাবে কষলেই বেশি খেতে ভালো লাগে, তো সেই কারণে। তো আমাদের রান্নাবান্না কমপ্লিট, আমরা খেয়েও নিয়েছি। আর তোমার দাদাভাই কাজ দিয়ে যে মটরশুঁটি এনেছে আর গাজর আর বিট এনেছে। তো মটরশুঁটি তো 2 কেজি এনেছিল। আর আমার না মটরশুঁটি খেতে খুবই ভালো লাগে, আর কাঁচা খেতে বেশি ভালো লাগে। রান্নার থেকে আমাকে কাঁচা খেতে ভালো লাগে। যখন এনেছে মটরশুঁটিটা আমি সেই দিনকে আর কি 250 উপরে আর কি খেয়ে নিয়েছি। তো বলতে পারো অল্প পরিমাণে ভাত খেয়ে আমি মটরশুঁটি আর কি খেয়ে নিয়েছি। আর যেখানে কাজে গেছিলো তো সেখানে তো হাট বসে, তো সেই কারণে আর কি কিনে নিয়েছে। তো খাওয়া দাওয়া করার পরে তোমার দাদাভাই এই যে কাজ করতেছে, তো তার জন্য এই যে চা করে নিয়েছে। এদিকে দেখো তোমার দাদাভাই কাজ করতেছে, আরও একজন মিস্ত্রি লেগেছে। বাথরুম আর কি গাঁথা হয়ে গেছে, বাথরুমে আর কি ছাদ ঢালবে, তো সেই কারণে আর কি তক্তারা মারতেছে। তো আজকে আর কি ছাদ ঢেলে নেবে, তো সেই কারণে। আর এদিকে তো ঈদ গাঁথার সময় ভিডিও তোমাদের কাছে শেয়ার করা রয়েছে। তবে এই যে টাই ঢালার সময় ভিডিও করা ছিল ফোনে, তো ফোনে সমস্যা হচ্ছিলো, সেই কারণে ভিডিও ডিলিট হয়ে গেছে। সেই কারণে সেই ভিডিওটা তোমার কাছে শেয়ার করতে পারলাম না। এইদিকে এই যে কাজ করা শুরু হয়, তো একটা মিস্ত্রি লেগেছে, তোমার দাদাভাইকে ছাড়া আর কি একটা মিস্ত্রি লেগেছে আর একটা জোগাড় লেগেছে। তো এইদিকে দেখো জোগাড়ে মাল মাখাচ্ছে। আর এখন না প্রায় বলতে পারে দুপুর, তো সেই জন্য না চা দোকানের লোকজন কেউ নেই, আর চা দোকান এখন বন্ধ। আর এত মেঘলা ওয়েদার দেখতে পাচ্ছ, ভালোভাবে রোদেই ওঠেনি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালাম।